এই অহংকারের জন্যই বড় বড় ব্যক্তি বলে তারা সব বিনাশ হয়ে যায়। শুধুমাত্র ভগবান তো দেখাচ্ছেন লীলার মধ্যে। আপনারা তাকিয়ে দেখবেন টিভিতে, খবরের কাগজে, সর্বত্র, সমাজে, পাড়ায়, গ্রামে, দেশে, রাজ্যে, সর্বত্র যেখানেই অহংকার হবে সেখানেই জানবেন বিনাশের সূচনা সেখান থেকে শুরু হবে। বিনাশের সূচনা সেখান থেকেই হবে। আমরা যদি মনে করি আমি বাড়ির মালিক, আমি বাড়ির কর্তা, আমি এই, আমি অমুক, আমি তুসুক, বলি বলে একদিন সেই যন্ত্রণা তাকে অনুভব করতে হবে। আজকে প্রজাপতি দক্ষ রাজা, তিনি হচ্ছেন ভয়ঙ্কর ভীষণ অহংকারী। যদি বলেন কেন অহংকারের কারণটা কি? কারণটা হচ্ছে আমাদের গ্রামে, আমাদের দেশে, সর্বত্র দেখবেন যদি একটা উঁচু আসন পেয়ে যায় কোনো ব্যক্তি, তার অহংকারে মাটিতে পা পড়ে না। প্রজাপতি দক্ষ রাজা, দক্ষ রাজা তার নাম। প্রজাপতি হচ্ছে একটা চেয়ারের নাম। চেয়ারের নাম প্রধানমন্ত্রী, চেয়ারটার নাম মুখ্যমন্ত্রী, চেয়ারটার নাম এমএলএ, চেয়ারটার নাম এমপি। এবার চেয়ারটাতে যিনি বসেন, প্রধানমন্ত্রী চেয়ারে যিনি বসেন, তিনি শ্রদ্ধেয় শ্রী নরেন্দ্র মোদী। এটা তার ব্যক্তিগত নাম, কিন্তু চেয়ারটার নাম প্রধানমন্ত্রী, চেয়ারটার নাম রাষ্ট্রপতি। ওই চেয়ারটাতে যিনি বসেন তিনি শ্রদ্ধেয়া শ্রীমতী দ্রৌপদী মুর্মু। ঠিক তেমন চেয়ারটার নাম হচ্ছে প্রজাপতি। আর এই প্রজাপতি চেয়ারে কে বসেন? তাহলে তিনি বসেন দক্ষ রাজা। তিনি সম্পর্কে কে হন? না শিব ঠাকুরের শ্বশুর মশাই, মা দুর্গা দেবী, মা সতী, তার বাবার নাম হচ্ছে দক্ষ রাজা। তাহলে মা দুর্গা দেবীর বাবারও অহংকার হলো, চিন্তা করুন, আর তারও বিনাশ। আপনারা শুনবেন এই তথ্যের মধ্যে দিয়ে। একদিন মহামুনি ভৃগু মুনি যজ্ঞ করছেন, আর যজ্ঞ করছেন সমস্ত দেবী দেবতা, সমস্ত ব্রাহ্মণ, সমস্ত ভক্ত, সমস্ত রাজা মহারাজাকে নিয়ে মহামুনি ভৃগু যজ্ঞ করছেন। মহাজন কলম দিচ্ছেন, একদিন ভৃগু মুনি যজ্ঞ আরম্ভিলা। এক এক করে সবাই আসছে, সবাই আপনাদের মতো নিজের নিজের জায়গায়, নিজের নিজের আসনে বসেছে। সবাই আপনাদের মতো নীরবতা পালন করে যজ্ঞের অনুষ্ঠানে নিজের নিজের আসনে বসেছে। কিন্তু আজকে যিনি প্রধান অতিথি তিনি হচ্ছেন কি না, তিনি হচ্ছেন প্রজাপতি দক্ষ রাজা। প্রধান অতিথি হচ্ছেন দক্ষ রাজা, কিন্তু দক্ষ রাজা এখনো আসছেন না, তিনি এখনো এসে পৌঁছাচ্ছেন না। সবাই অপেক্ষা করছে তার জন্য। একবার রাস্তার দিকে তাকাচ্ছেন, একবার যজ্ঞের দিকে তাকাচ্ছেন, কিন্তু যজ্ঞে পূর্ণাহুতি দিতে পারছে না, কারণ তিনি প্রধান অতিথি এখনো আসেননি। তাই সবাই চঞ্চল হয়ে গেছে, এখনো আসছে না কেন, রাস্তার দিকে বারবার তাকাচ্ছে। আর এদিকে কিছুক্ষণ পরে প্রজাপতি দক্ষ রাজা অহংকারে মত্ত হয়ে একটা হাতের উপরে আরেকটা হাত দিয়ে, দেখুন একটা স্বাভাবিক শিষ্টাচার থাকে। এই হরিবাসনে যখন আপনারা আসবো, আমরা কিন্তু তখন সরাসরি এরকম করে আসতে পারি না বাবা।
আপনি যখন মন্দিরে ঢুকবেন, মায়ের কাছে দাঁড়াবেন, এরকম হাত এরকম করে আপনি দাঁড়াতে পারেন না, এটা ভদ্রতা নয়। যখনই মায়ের কাছে দাঁড়াবো অন্তত হাত জোড় করে মাথাটা নিচু করে, এটাতে নিশ্চয়ই আমরা অন্তত এই শিষ্টাচারে বিশ্বাসী। প্রজাপতি দক্ষ রাজা একটা ধর্মীয় অনুষ্ঠানে আসছে, একটা হাতের উপরে আরেকটা হাত দিয়ে আর গটগট করে হাঁটতে হাঁটতে আসছে, বুক ফুলিয়ে আসছে। হেন কালে আইলেন দক্ষ প্রজাপতি, হেন কালে আইলেন দক্ষ প্রজাপতি, হেন কালে আইলেন দক্ষ প্রজাপতি, হেন কালে আইলেন দক্ষ প্রজাপতি। তাহারে দেখিয়া সবে করে না প্রণতি, তাহারে দেখিয়া সবে করে না প্রণতি, তাহারে দেখিয়া সবে করে না প্রণতি। দেখুন, ভক্তি জগতের হাঁটা চলার একটা নিয়ম। একজন বৈষ্ণব আরেকজন বৈষ্ণবকে দেখলে দুজনেই দুজনকে বলবে দণ্ডবত, ভালো আছেন তো, দণ্ডবত, প্রণাম প্রভু, প্রভুজি প্রণাম নেবেন, বাবাজি প্রণাম, দুজনেই দুজনকে প্রণাম করবে। এমন নয় যে একজন দাঁড়িয়ে থাকবে আর একজন প্রণাম করবে। তাহলে প্রজাপতি দক্ষ রাজাকে সবাই হাত জোড় করে নিজের নিজের চেয়ার ছেড়ে, নিজের নিজের আসন ছেড়ে উঠে দাঁড়িয়ে সবাই নমস্কার করছে। অন্তত প্রজাপতি দক্ষ রাজার অন্তত তাদের দিকে তাকিয়ে একটু নমস্কার করা উচিত ছিল, কিন্তু দক্ষ রাজা দেখছেন, ভালো করে তাকিয়ে দেখছেন যে আমাকে দেখে কারা প্রণাম করছে আর কারা করছে না। আবার তাকিয়ে দেখে এদিকে যারা ছিল তারা সবাই আমাকে দেখে প্রণাম করছে। আচ্ছা, এদিকে দেখি এরা আমাকে নমস্কার করছে কিনা। দেখলেন এদিকেও যারা যারা আছেন তারা সবাই নমস্কার করছে, সামনে পেছনে সবাই আমাকে দেখে নমস্কার করছে। তাহলে আমার একটা বিশেষ কোয়ালিটি আছে, আমাকে দেখে সবাই নমস্কার করছে, সবাই উঠে দাঁড়িয়েছে। কিন্তু একই ওই বাঁ দিকের কোণে তিনটে চেয়ারে তিনজন বসে আছে, যারা আমাকে দেখে উঠেও দাঁড়াচ্ছে না, আমাকে দেখে নমস্কারও করছে না, আমাকে দেখে মাথাটাও নিচু করছে না। তাহলে এই তিনটে চেয়ারে কে বসে আছে অন্ধকারে বুঝতে পারছি না। অনেক দূরে বসে আছে তিনজন, বুঝতে পারছি না ওনারা কে। একবার ভালো করে দেখি, তারপরে মজাটা দেখাবো। এই দক্ষ রাজা যেই ভালো করে দেখতে গেলেন, অমনি দেখলেন প্রথম চেয়ারেই বসে আছে আমার বাবা। আমার বাবা বসে আছে। তা আমার বাবা তো আর আমাকে দেখে নমস্কার করবে না, আর বাবা ছেলেকে প্রণামও করবে না। তাহলে আমার বাবা আমাকে দেখে উঠে দাঁড়াবে কেন, আমাকে দেখে নমস্কার করবে কেন? তাহলে বাবা কে না, তিনি হচ্ছেন প্রজাপতি। হরি বল। দক্ষ রাজার পিতা হচ্ছে সৃষ্টিকর্তা ব্রহ্মা। সৃষ্টিকর্তা ব্রহ্মা প্রথম চেয়ারে বসে আছেন। ব্রহ্মার পায়ের বুড়ো আঙ্গুল থেকে দক্ষ রাজার জন্ম হয়েছে। ব্রহ্মা থেকে প্রজাপতি দক্ষ রাজার সৃষ্টি। তাহলে আমার বাবা আমাকে দেখে তো নমস্কার করবে না, তাহলে বাবা বসে আছে। আচ্ছা, বেশ করেছে, ভালো করেছে, ঠিক আছে। আচ্ছা, বাবার পাশে চেয়ারে কে বসে আছে আর একটু ভালো করে দেখি। আর যেই দেখতে গেলেন, দেখলেন আমার বাবারও বাবা বসে আছে। আমার বাবারও বাবা বসে আছে। তার মানে আমার দাদু, তিনি কে না, তিনি হচ্ছেন ভগবান বিষ্ণু। তাহলে বিষ্ণু হচ্ছে আমার বাবার বাবা। ব্রহ্মা কোথা থেকে সৃষ্টি? বলে ভগবান বিষ্ণুর নাভি থেকে। ভগবান বিষ্ণুর নাভি থেকে ব্রহ্মার সৃষ্টি হয়েছে। তাহলে আমার বাবারও বাবা, তাহলে আমার দাদু বসে আছে। তাহলে দাদু তো আর আমাকে দেখে নমস্কার করবে না। আচ্ছা, ঠিক আছে, তার পাশে চেয়ারে কে বসে আছে একটু দেখি। আর যেই দেখতে গেলেন, অমনি মুখ দিয়ে বেরিয়ে গেল গালি গালাজ। চিৎকার করে বলে উঠলেন, ছোট লোক, অসভ্য, অভদ্র, ইতর, মূর্খ, বাঁদরের মতো চোখ, কোন ভদ্রতা জ্ঞান নেই, অভদ্র, শ্মশানে মশানে ঘুরে বেড়ায়, ভূত প্রেতের সঙ্গ করে, আর দিন রাত্রি বম 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 বলে চিৎকার করে। আমি নামটা বলবো না, কিন্তু আপনারা সবাই বুঝতে পেরে গেছেন কথাটা কাকে বলছি। আর তার একটা বিশেষ, তার গুণগুলো বললেই আপনারা তার নামটা বুঝে যাবেন। এটা হচ্ছে তার বিশেষ কোয়ালিটি। তিনি হচ্ছেন বাবা ভোলেনাথ।
এবার এইটুকু আপনারা সকলে জানেন যে ব্রহ্মার হাতে রয়েছে সৃষ্টির ডিপার্টমেন্ট তার হাতে, পালন করেন তিনি হচ্ছেন ভগবান বিষ্ণু, আর ধ্বংসকর্তাকে না তিনি হচ্ছেন বাবা ভোলেনাথ। তাহলে ভোলেনাথকে এতগুলো কথা বলছে অভদ্র, অসভ্য, ইতর, গাধা, মূর্খ, বাঁদরের মতো চোখ, চিন্তা করে দেবেন। এ কথা যদি কেউ আমাদেরকে বলে সঙ্গে সঙ্গে আমরা তার কলারটা ধরে একটা একটা চড় মারবো, যেমন ছোট লোক বললি কেন রেগে যাবো। কিন্তু বাবা ভোলেনাথ এই কান দিয়ে শুনছেন আর এই কান দিয়ে বার করে দিচ্ছেন। ভোলেনাথ এই কানে শুনছেন, এই কান দিয়ে বার করে দিচ্ছেন। হরি বল, রাধে রাধে। কিন্তু ভোলেনাথের যারা ভক্ত, ভোলেনাথের যারা দলের লোক, তারা চিৎকার করে ছুটে এলেন, এই কি বলছেন আপনি? মুখ সামলে কথা বলবেন, আপনি মুখ সামলে কথা বলবেন। আপনি আমাদের মালিককে বলছেন ছোট লোক, যিনি হচ্ছেন তত্ত্বের সম্রাট। তত্ত্বের সম্রাট হচ্ছে বাবা ভোলেনাথ, যার মতো ভদ্র কেউ নেই, তাই তার আরেক নাম ভদ্রেশ্বর। আপনি তাকে বলছেন অভদ্র। যার মতো জ্ঞানী কেউ নেই, আপনি তাকে বলছেন মূর্খ। আপনি মুখ সামলে কথা বলবেন, আপনি প্রজাপতি দক্ষ রাজা হতে পারেন। শিব ঠাকুরের ভক্তরা যেই রেগে গেছে, অমনি ভৃগুমুনি চিৎকার করতে করতে আসে, শ্বশুর আর জামাইয়ের মধ্যে কথা হচ্ছে। শ্বশুর হচ্ছে প্রজাপতি দক্ষ রাজা, জামাই হচ্ছে শিব ঠাকুর। তাহলে এখানে শ্বশুর আর জামাইয়ের মধ্যে কথা হচ্ছে, মাঝখানে তোমরা নাক গলাচ্ছ কেন? তোমরা কেন নাক গলাচ্ছ? আমি ব্রাহ্মণ ভৃগুমুনি এই পৈতে হাতে নিয়ে অভিশাপ দিচ্ছি, আজ থেকে তোমরা শিবগণ সব পাষণ্ডী হয়ে যাবে। আজ থেকে শিবগণ সব পাষণ্ডী হয়ে যাবে। রাধে রাধে। শিব ঠাকুরের ভক্তরা হাতে তালি দিয়ে বলছে, বাহ, খুব ভালো, খুব ভালো, খুব ভালো। দোষ করলেন উনি আর অভিশাপ দিচ্ছেন আমাদেরকে। তাহলে শুনুন, হে ব্রাহ্মণ ভৃগুমুনি, আপনি হতে পারেন ব্রাহ্মণ, আপনি যেমন আমাদেরকে অভিশাপ দিলেন আমরা পাষণ্ডী হয়ে যাব, তাহলে আজকে আমরাও আপনাকে অভিশাপ দিচ্ছি, আজ থেকে ব্রাহ্মণ লক্ষ টাকার ভিখারি হবে। আজ থেকে ব্রাহ্মণ হবে লক্ষ টাকার ভিখারি। বাবা ভোলেনাথ দেখলেন এখানের পরিস্থিতি ভালো নয়, এখান থেকে বেরিয়ে চলে যায়। ভোলেনাথ অমনি কানে আঙুল দিয়ে আর ভগবানের নাম গাইতে গাইতে বেরিয়ে চলে যাচ্ছে। দেখুন, তাকে এতগুলো কথা বলছে, তিনি কিন্তু কোনো কথা বলছেন। তিনি কানে আঙুল দিয়ে হরি নাম গাইতে গাইতে চলে যাচ্ছে। ছিন লিও মেরো ভোলা সমন, রাধা রমন প্যারে রাধা রমন। भक्तों का जीवन निर्धन का धन। राधा रमन प्यारे राधा रमन, राधा रमन
जियो मेरो भोला समन राधा रमन प्यारे राधा जनिताई जय श्री गुरु निताई गौर शिलानंद प्रेमानंदे हरि श्रद्धेय बाबा ठाकुर भक्तिमती माয়েরা বাবা ভোলেনাথ ওখান থেকে সোজা বেরিয়ে তিনি চলে যাচ্ছেন। এখন তিনি যেই বাড়িতে এসেছে কৈলাসে, যেই তিনি পদার্পণ করেছেন, অমনি তিনি নিজের আসনে বসতে যাবে আর মা সতী ছুটে এসে বলছে, স্বামী দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এমনিতেই অনেক দেরি হয়ে গেছে, আপনি কি ভুলে গেছেন? আপনি ভুলে যান বলে আপনার নাম হচ্ছে ভোলানাথ, শুধু বারবার ভুলে যায়, বারবার ভুলে যায়, তাই তার নাম ভোলানাথ। তা আপনি কি ভুলে গেছেন যে আজকে আপনার একটা নেমন্তন্ন আছে? কিসের নেমন্তন্ন? বলে কীর্তন শোনার নেমন্তন্ন, প্রসাদের নেমন্তন্ন রয়েছে। অগস্ত্য ঋষির আশ্রমে আজকে সারা দিন সারা রাত্রি হরি কথা হবে, এই আপনাকে নেমন্তন্ন করে গেছে, আপনি ভুলে গেছেন, আপনি যাবেন না? বাবা ভোলেনাথ বললেন, খুব ভালো কথা, এক্ষুনি যাব। এক্ষুনি যাব বলে যেই ভোলেনাথ উঠে দাঁড়িয়ে একটা পা বাড়িয়েছে, অমনি মা সতী সামনে গিয়ে বলছে, বলি আমিও তোমার সঙ্গে যাব, 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 আমিও তোমার সঙ্গে যাব, আমি তোমার সাথে। মা সতী বলছে, আমি আপনার সঙ্গে যাব। ভোলেনাথ বলছে, ওখানে গিয়ে কি করবে? বলি আমি তোমার সাথে হরি নাম শুনিব, বলি আমি তোমার সঙ্গে যাব, তোমার সাথে হরি নাম শুনিব, আমিও তোমার সঙ্গে যাব। বলেন, স্বামী আমি আপনার সঙ্গে যাব, আমি আপনার সঙ্গে কীর্তন শুনবো সারা রাত্রি বসে, আপনি যেমন শুনবেন আমিও শুনবো। তা ভোলেনাথ বললেন, তুমি জেগে জেগে সারা রাত্রি কীর্তন শুনতে পারবে না, তুমি কীর্তন শুনতে পারবে না, আমি তোমাকে ভালো কথা বলছি, তুমি ঘরে থাকো, আমি সকালবেলায় আসবো। মা সতী বললেন, না স্বামী আমি আপনার সঙ্গে যাব, আপনি যদি বসে শুনতে পারেন তাহলে আমি কেন পারবো না? বেশ ঠিক আছে, তাহলে চলো দুজনেই স্বামী স্ত্রী ষাঁড়ের পিঠে চেপে আকাশ মার্গে ওপর দিয়ে অগস্ত্য ঋষির আশ্রমে, কৈলাস থেকে কোথায় মহারাষ্ট্র, কোথায় কৈলাস আর কোথায় মহারাষ্ট্র, হরিনাম নাম শুনবার জন্য স্বামী স্ত্রী দুজনে ষাঁড়ের পিঠে চেপে আর তারা চলেছেন। এখন সারা রাত্রি অগস্ত্য ঋষির আশ্রমে হরি কথা, ভগবানের রামের কথা, রামায়ণ কথা শুনে সকালবেলায় আবার বাড়ি ফিরে আসছে। তা যখন কীর্তন শুনতে গিয়েছিলেন তখন অন্ধকার, গাছপালা পশু পাখি কিছুই দেখা যায়নি, ওপর দিয়ে যাচ্ছিলেন, কিন্তু সকালবেলায় যখন আবার ফিরে আসছেন তখন সূর্য উদয় হয়ে গেছে, গাছপালা পশু পাখি সুন্দর দেখা যাচ্ছে, সব মিষ্টি মিষ্টি বাতাস বইছে,
সারা রাত্রি জেগে কীর্তন শুনেছে। সকাল বেলায় মা সতী একটু তন্দ্রাচ্ছন্ন, মানে চোখ দুটো বন্ধ হয়ে যাচ্ছে, ঠান্ডা বাতাস লেগে তিনি চোখ বন্ধ হয়ে যাচ্ছে। শিব ঠাকুরের পিঠে মাথাটা রেখে মা সতী ঘুমিয়ে ঘুমিয়ে তন্দ্রাচ্ছন্ন অবস্থায় আসছে। এমন সময় ভোলেনাথ কি করলেন, হাতে তালি দিয়ে চিৎকার করছে, বাবা, হাতে তালি দিচ্ছে, চিৎকার করছে, খুব ভালো, খুব ভালো, খুব ভালো। আর মা সতী বলে উঠলেন, স্বামী কি ব্যাপার? কোনো সাধু নেই, কোনো গুরু নেই, কোনো ভক্ত নেই, কোনো দেবতা নেই, তুমি কাকে বারবার প্রণাম করছো আর হাতে তালি দিচ্ছ আর চিৎকার করছো বা 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 বলে? কি ব্যাপারটা কি হয়েছে? ভোলেনাথ বলছেন, সতী, শুধু সামনে পেছনে তাকালে হবে না, একবার নিচের দিকে তাকাও। আর যেই নিচের দিকে তাকিয়েছে, নিচের দিকে যেই তাকিয়েছে, সেই সময় হচ্ছে ত্রেতা যুগ। রাবণ রাজা সীতা দেবীকে হরণ করে নিয়ে গেছে। সেই সীতার দুঃখে রামচন্দ্র কাঁদছে। একটা গাছকে জড়িয়ে ধরে বলছে, ওরে বৃক্ষ, তুই আমার সীতাকে দেখেছিস? একটা বাঘকে দেখে বলছে, ওরে ব্যাঘ্র, তুই আমার সীতাকে দেখেছিস? আমি আমার সীতাকে খুঁজে পাচ্ছি না, আমি আমার সীতাকে খুঁজে পাচ্ছি না। ওরে হরিণ, তুই আমার সীতাকে দেখেছিস? যাকে দেখতে পাচ্ছে তাকেই বলছে, আমার সীতাকে দেখেছিস? চিন্তা করে দেখুন, ভগবান রামচন্দ্র হচ্ছে শিব ঠাকুরের গুরুদেব। শিব ঠাকুরের গুরুদেব হচ্ছে রাম। তাহলে গুরুদেব কান্নাকাটি করছে, আর ওপর থেকে বাবা ভোলেনাথ হাতে তালি দিচ্ছে আর আনন্দে চিৎকার করছে আর বলছে, তোমার অভিনয়টা খুব ভালো হচ্ছে, অ্যাক্টিংটা খুব ভালো হচ্ছে। মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে এবার আপনারা একটু লক্ষ্য করে দেখুন, মা সীতা দেবীকে রাবণ রাজা হরণ করে নিয়ে গেছে, সেই দুঃখে রামচন্দ্র কাঁদছে, আর বাবা ভোলেনাথ সেই দুঃখটা দেখে তিনি হাসছে আর হাতে তালি দিচ্ছে। কেন? কারণ তিনি হলেন তত্ত্ব সম্রাট। ভোলেনাথ জানে যে রাবণের ঠাকুর দাদারও ক্ষমতা নেই যে তিনি সীতা দেবীকে হরণ করে নিয়ে যাবে, যতক্ষণ পর্যন্ত রামচন্দ্র পারমিশন না দেয়। ভগবান রামচন্দ্র যদি অনুমতি না দেয়, রাবণ রাজা সীতাকে হরণ করতে পারে না। তাহলে আমি আপনার বাড়িতে এসে আপনাকে বলে যদি আপনার ঘড়িটা নিয়ে যায়, তাহলে আপনি কি বলবেন যে আমি চুরি করে নিয়ে গেছি? আপনার বাড়িতে এসে কোনো মায়ের কাপড়টা চেয়ে আপনার কাছ থেকে খুঁজে নিয়ে আমি ঘর গেলাম, আপনি কি বলবেন যে চৈতালি এসে আমার কাপড় চুরি করে নিয়ে গেছে? কারণ আমি আপনাকে তো বলে নিয়ে এসেছি। তাহলে যে রামচন্দ্রের পারমিশন ছাড়া রাবণ রাজা সীতাকে হরণ করতে পারবে না, তাহলে রাবণ সীতাকে হরণ করেছে রামচন্দ্রের অনুমতিতে হরণ করেছে। তিনি যদি অনুমতি না দিতেন, সীতা দেবীর একটা চুল রাবণ হাত দিতে পারতেন না। তাহলে এই ঘটনার পেছনে একটা রহস্য আছে। যেদিন রামচন্দ্রের বিবাহ হলো, রামচন্দ্র মা সীতা দেবীকে নিয়ে এলেন, সীতা দেবী শ্বশুর বাড়ি এলেন, এসে 3 দিন শ্বশুর বাড়িতে এক গ্লাস জল খাননি। তা সবাই জিজ্ঞাসা করছে, বৌমা কিছু খাচ্ছে না কেন, বৌমা কিছু খাচ্ছে না কেন? রাজা দশরথ বললেন, মা তুমি আমার ঘরে কিচ্ছু খাচ্ছ না কেন? এটা তো অমঙ্গল। সীতা দেবী বললেন, বাবা আপনি ব্রাহ্মণ বধ করেছেন, আপনি একজন ভক্তকে বধ করেছেন, তাই আপনি অপরাধী, তাই আপনার বাড়িতে জলগ্রহণ করব না। কাকে বধ করেছেন? বলে অন্ধমুনির পুত্র সিন্ধুকে। অন্ধমুনি, স্বামী স্ত্রী দুজনেই অন্ধ। ছেলেকে বলেছে যা একটু জল নিয়ে আয়। ছেলে কলসিটা এনে সরজু নদীর জলে জলটা নেবে, কলসিটা জলে ডুবিয়েছে, আর সেই শব্দটা শুনে রাজা দশরথ কি করলেন না, শব্দভেদী বানটা ছুড়ে দিলেন, আর বানটা গিয়ে লাগলো সোজা অন্ধমুনির ছেলে সিন্ধুর বুকে। তিনি মৃত্যু মুখে পতিত হয়ে গেলেন, মারা গেলেন। রাজা দশরথ
তিনি অন্ধমুনির জন্য ওই কলসি করে জল এনে দাঁড়িয়েছে। অন্ধমুনি জানতে পারলেন যে ইনি আমার ছেলে নন। তখন তিনি বললেন যে তুমি আমার ছেলেকে হত্যা করেছো, তুমি একজনকে হত্যা করোনি। এই পুত্র শোকে আমিও মরব, আর স্বামীর শোকে আমার স্ত্রীও মারা যাবে। তাহলে তুমি তিনজনকে হত্যা করলে। এই তিনজনকে আপনি বধ করেছিলেন বলে আপনি মহা অপরাধী হয়ে গেছেন, তাই আপনার বাড়িতে আমি জলগ্রহণ করতে পারবো না। রাজা দশরথ বললেন, মা তাহলে এই অপরাধ থেকে মুক্ত হব কি করে? তাহলে আপনার বাড়িতে এমন একজন ব্রাহ্মণকে সেবা দেন যিনি আজ পর্যন্ত কারোর বাড়িতে এক গ্লাস জল খাননি, যিনি একদিকে শাক্ত আর একদিকে তিনি হচ্ছে শৈব। রাবণের বাড়িতে মা চণ্ডী বাঁধা ছিল, মা দুর্গা দেবী বাঁধা ছিল, তাই তিনি শাক্ত, আবার একদিকে তিনি শৈব, মানে তিনি শিবের ভক্ত। তাহলে এরকম একজন ব্রাহ্মণকে নিয়ে আপনার বাড়িতে সেবা দিতে হবে। রাজা দশরথ চমকে গেলেন, এরকম ব্রাহ্মণকে পাবো যিনি কারোর বাড়িতে এক গ্লাস জল খাননি? সেরকম কে আছে? সীতা দেবী বললেন, একজন আছে। তিনি কে? না, তিনি লঙ্কার অধিপতি রাবণ রাজা। রাবণ রাজার নামে রাজা দশরথ চিঠি লিখলেন। রাবণ রাজা দশরথের চিঠি পেয়ে এলেন ছুটে। দশরথ রাজার বাড়িতে এলেন, তাকে চরণ ধুইয়ে দিয়ে পাদ্যর্ঘ দিয়ে তাকে বসালেন, সেবা দিলেন। সেবার পরে দক্ষিণা দিতে যাবে। লঙ্কার অধিপতি রাজা রাবণ, যার প্রতিটা বাড়ির ইট সোনা দিয়ে তৈরি, তাকে কি দক্ষিণা দেবে? রাবণ বললেন, আমার কিছু লাগবে না, একবার মা সীতাকে দর্শন করিয়ে দেয়। একবার আমি জগৎ জননী জগৎ মাতা সীতাকে দর্শন করতে চাই, আর আমি কিছু চাই না। রাজা দশরথ রাবণকে এনে সীতা দেবীর ঘরের কাছে দাঁড় করিয়ে দিলেন। সীতা দেবীর ঘরের কাছে দাঁড় করিয়ে দিয়ে দশরথ চলে গেলেন। রাবণ দরজাটা খুলে ভেতরে গিয়ে দরজা জানালা বন্ধ করে হাত জোড় করে দাঁড়িয়ে বলছেন, মা গো, তুমি আমার প্রণাম নাও মা। তুমি আত্মা শক্তি মহামায়া, তুমি রামের শক্তি, তুমি বিশ্ব জননী, তুমি জগৎ মাতা, আমার প্রণাম নাও মা। সীতা দেবী হাত জোড় করে রাবণকে প্রণাম করে বলছেন, বলুন বাবা, আপনি কি চান? রাবণ বললেন, মাগো, আমি কিছু চাই না, আমি শুধু রামের কৃপা পেতে চাই, আমি শুধু রামের হাতে মরতে চাই, আর কিছু চাই না, আমি রামের হাতে মরতে চাই। সীতা দেবী বললেন, দাঁড়ান, এক্ষুনি আমার স্বামীকে ডেকে দিচ্ছি। যেই রামচন্দ্রকে ডেকে এনে দাঁড় করালেন, রামচন্দ্র রাবণকে প্রণাম করছেন, রাবণ রামচন্দ্রকে প্রণাম করছেন। বলুন হে বেদজ্ঞ ব্রাহ্মণ, আপনি কি চান? রাবণ বললেন, তোমার হাতে মরতে চাই, আমি তোমার হাতে মরতে চাই, আমি তোমার কৃপা পেতে চাই। ভগবান রাম রাবণের কানে কানে বলছে, তাহলে শোনো, আর কয়েকদিন পরে আমরা 14 বছরের জন্য বনবাসে বেরিয়ে যাব। আমার ভাই লক্ষণ আর আমার সহধর্মিণী সীতা, আমরা এই তিনজনে মিলে 14 বছরের জন্য বনবাসে চলে যাব। সেদিন কথা দিচ্ছি রাবণ, এই 14 বছরের মধ্যে 11 মাস আমি আমার সীতাকে তোমার লঙ্কায় পাঠিয়ে দেব। 11 মাস আমি আমার সীতাকে তোমার লঙ্কায় পাঠিয়ে দেব। তুমি আমার সীতা দেবীকে হরণ করবে, সারা জগৎ জানবে রাবণ সীতাকে হরণ করেছে। কিন্তু তত্ত্বজ্ঞানী যারা, তারা জানবে যে ভগবানের ইচ্ছা ব্যতীত রাবণ সীতাকে হরণ করতে পারে না। এই ভক্তরা জানবে যে আমারই ইচ্ছে, আর সারা জগৎ জানবে রাবণ সীতাকে হরণ করেছে। তাহলে আগে সীতা যাবে, আগে ভক্তি যাবে, তারপরে ভগবান রাম যাবে। আগে ভক্তি মহারানীর কৃপা হবে, তবে তো ভগবানের কৃপা হবে। তাই আগে সীতাকে তোমার লঙ্কায় নিয়ে যাও, তারপরে আমি যাব, চিন্তা নেই। তাহলে এটা বাবা ভোলেনাথ জানে, কারণ তিনি তত্ত্ব সম্রাট। তিনি জানে যে রামচন্দ্রের পারমিশনে রাবণ সীতাকে হরণ করেছে। আর এখানে রামচন্দ্র কাঁদছে আর জিজ্ঞাসা করছে, আমার সীতা কোথায়, আমার সীতা কোথায়? তাই শিব ঠাকুর হাতে তালি দিচ্ছে আর বলছে, তোমার অ্যাক্টিংটা খুব ভালো হচ্ছে।
আর শিব ঠাকুরের পেছনে বসে আছে সতী, দক্ষ রাজার এক সুন্দরী কন্যা। দক্ষ রাজার কন্যা কথায় কথায় তর্ক করে, কথায় কথায় চ্যালেঞ্জ করে। তাই সতী বলে উঠলেন, স্বামী একটা কথা বলবো না? বলো। বলছি, সারা রাত্রি জেগে যে রামের কথা আমরা শুনলাম, তুমিও শুনলে আমিও শুনলাম, সারা রাত্রি রামের কথা শুনলাম, তা সেই রাম আর এই জঙ্গলে যিনি ঘুরে ঘুরে কান্নাকাটি করছে এই রাম, এই দুটো রাম কি আলাদা না একজন ব্যক্তি? জঙ্গলে ঘুরে ঘুরে একে জিজ্ঞাসা করছে, ওকে জিজ্ঞাসা করছে, এই রাম আর সারা রাত্রি অগস্ত্য ঋষির আশ্রমে কীর্তন শুনলাম সেই রাম, এই দুটো রাম কি আলাদা? শিব ঠাকুর বললেন, না 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 না, আলাদা নয়। ওই রাম আর এই রাম দুজনেই একজনই ব্যক্তি। মা সতী চ্যালেঞ্জ করে বলে উঠলেন, বললেন আমি চ্যালেঞ্জ করে বলছি, তাহলে রাম কোনো ভগবানই নয়, রাম ভগবানই নয়। ভোলেনাথ বললেন, কেন এ কথা বলছো সতী তুমি? সারা রাত্রি কীর্তন শুনে জেগে জেগে কীর্তন শুনলে, আর এখানে এসে আবার সকালবেলায় বলছো রাম ভগবান নয়, কেন? বললেন, ভগবান যদি হতো তাহলে অন্তর্যামী হতো, আর যিনি অন্তর্যামী হয় তাহলে তিনি জানতে নিশ্চয়ই পারবেন যে রাবণ সীতাকে হরণ করে নিয়ে গেছে, তাহলে ইনি অন্তর্যামী নয়। তাই তো নিয়ে গাছকে জিজ্ঞাসা করছে আমার সীতা কোথায়, পাখিকে জিজ্ঞাসা করছে আমার সীতা কোথায়, তাহলে ইনি অন্তর্যামী নন। তাহলে অন্তর্যামী নন মানে ভগবান নন। আমি চ্যালেঞ্জ করে বলছি ইনি ভগবান নন। বাবা ভোলেনাথ বলছে, সতী তুমি মারাত্মক ভুল করছো, তুমি মারাত্মক ভুল করছো, আমি তোমাকে বলছি এখনো শান্ত হয়ে যাও। সতী সঙ্গে সঙ্গে চ্যালেঞ্জ করে বলছে, আমি চ্যালেঞ্জ করে বলছি রাম যে ভগবান নয় এটা আমি নিজে প্রমাণ করে দেব। আমি তোমার রামের কান্না 1 মিনিটে বন্ধ করে দেবো, তোমার রামের কান্না বন্ধ করে দেবো। আমি প্রমাণ করে দেবো রাম অন্তর্যামী নন, আমি প্রমাণ করে দেবো রাম ভগবান নন। শিব ঠাকুর বারবার বোঝাতে চাইছে, কিন্তু মা সতী কোনো কথা না বুঝে তিনি বললেন, ঠিক আছে তাহলে দেখুন আমি কি করতে পারি। ভোলেনাথ ওখান থেকে চলে গেলেন, আর মা সতী কি করলেন না, তিনি সীতা সাজলেন। আজ হইয়া জানো কি সতী কি করলেন না, সতী সীতা সাজলেন। সীতার মতো চুল, সীতার মতো কাপড়, সীতার মতো রং ঢং, সব সীতার মতো সেজে আজ রামের সম্মুখে দাঁড়াই। সাজিলেন জানকী রামের সম্মুখে দাঁড়াই। বলি এই তো আমি এসে গেছি, বলি অমন করে কেঁদো না, আমি এসে গেছি, অমন করে কেঁদো না, তুমি অমন করে কেঁদো না হে, অমন করে কেঁদো না হে। বলি এই তো আমি এসে গেছি, অমন করে কেঁদো না হে, এই তো আমি এসে গেছি, অমন করে কেঁদো
কাঁদবেন না, কাঁদবেন না, কাঁদবেন না। এখন সতী সীতা সেজেছে, সীতার মতো চুল বেঁধেছে, সীতার মতো কাপড় পরেছে, সীতার মতো অঙ্গ ভঙ্গি করে রামচন্দ্রের কাছে মুখোমুখি দাঁড়িয়ে বলছে আপনি কাঁদবেন না, দেখুন আমি আপনার সীতা চলে এসেছি। আপনি আমারই কথা জিজ্ঞাসা করছেন, একটা গাছকে, একটা পাখিকে, একটা বাঘকে, একটা হাতিকে আমারই কথা জিজ্ঞাসা করছেন তো? আমি সীতা, আমি আপনাকে পরীক্ষা করছিলাম আপনি আমাকে কত ভালোবাসেন। আমি গাছের আড়ালে লুকিয়েছিলাম, আপনি আমার জন্য কাঁদছেন, তাই আমার খুব কষ্ট হলো, আমি আপনার কাছে চলে এসেছি, আপনি আর কাঁদবেন না। আর মনে মনে কি ভাবছে যে আমি চ্যালেঞ্জ করে এসেছি, আমি আমার স্বামী শিব ঠাকুরের কাছে চ্যালেঞ্জ করে এসেছি, আমি তোমার রামের কান্না বন্ধ করে দেবো, 1 মিনিটে রামের কান্না বন্ধ করে দেবো। আমি প্রমাণ করে দেবো রাম অন্তর্যামী নন, আমি প্রমাণ করে দেবো রাম ভগবানই নন। এদিকে রামচন্দ্রকে বলছে আপনি কাঁদবেন না, আমি আপনার সীতা চলে এসেছি, দেখেন আমি চলে এসেছি আর আপনি কাঁদবেন না, কাঁদবেন না। আর ভগবান রামচন্দ্র দুহাত দিয়ে চোখের জলটাকে মুছে নিচ্ছে। যেই দুহাত দিয়ে চোখের জলটাকে মুছে নিচ্ছেন, অমনি সতী, মা সতী ভাবছে যে আমি চ্যালেঞ্জে জিতেছি, এই দেখো রামের কান্না আমি বন্ধ করে দিয়েছি। রামচন্দ্র দুহাত দিয়ে চোখের জলটাকে মুছে নিয়ে আর হাত জোড় করে বলছেন মা তুমি আমার প্রণাম নাও, তোমার স্বামী ভোলেনাথ ভালো আছে তো? মা তুমি আমার প্রণাম নাও, তোমার স্বামী ভোলেনাথ ভালো আছে তো? এবার মা সতী চমকে গেছে। তিনি মনে মনে চিন্তা করছে বিউটি পার্লার থেকে 2500 টাকা খরচা করে সীতা সেজে এসেছে, সীতার মতো সবকিছু, অথচ ইনি দেখার সাথে সাথে বলছে তুমি আমার প্রণাম নাও, তোমার স্বামী ভোলেনাথ ভালো আছে তো? এইবার কি বলবে? মানে আপনি আপনি কি করে জানলেন যে আমি আপনার সীতা নই? বললেন মা যিনি আমার সীতা তিনি রামের আগের দিকে দাঁড়ায় না, রামের পেছনে দাঁড়ায়। রামের পেছনে সীতা আর সীতা মায়ের পেছনে লক্ষণ। তাহলে আগে লক্ষণ, তারপরে সীতা, তারপরে রাম। কেন না? লক্ষণ হচ্ছে গুরুতত্ত্ব, আগে গুরু, তারপরে সীতা হচ্ছে ভক্তি, গুরুর কৃপার পরে ভক্তি, আর ভক্তির পরে ভগবান। তাহলে তুমি কেমন সীতা? তুমি রামের আগের দিকে দাঁড়িয়ে আছো। এই তাড়াহুড়ো করে মা সতী ছুটতে ছুটতে স্বামীর কাছে চলে যাচ্ছে কৈলাসে, আর বাবা ভোলেনাথ এদিকে চোখ বন্ধ করে এতক্ষণ যে ওখানে যে টিভিতে সিরিয়াল হচ্ছিল সেই চোখ বন্ধ করে দেখছিল যে দেখি ব্যাপারটা কি। আর যেই সতী বাড়িতে এসেছে অমনি ভোলেনাথ বলে উঠলেন সব ঠিক আছে তো? সব ঠিক আছে তো? মা সতী বললেন হ্যাঁ হ্যাঁ সব ঠিক আছে, সব ঠিক আছে। বললেন ওখানে কি হলো? বলে কি হলো? আপনি যাকে সকাল দুপুর সন্ধ্যে রাত্রি প্রণাম করেন সে তো আমাকে প্রণাম করলো। আপনি যাকে প্রণাম করেন সে আমাকে প্রণাম করলো। মানেটা বুঝতে পারছেন বাবা ঠাকুর ভক্তিমতী মায়েরা যে কতটা অহংকার। স্ত্রী তার স্বামীকে বলছে, শিব ঠাকুরকে বলছে যে আপনি যাকে প্রণাম করেন সে আমাকে প্রণাম করলো, তার মানে আমি কত বড়, এটা বোঝাতে চাইছে। ভোলেনাথ একটু মুচকি হাসলেন আর ভাবলেন যে বিনাশকালে বুদ্ধি নাশ হয়ে যায়। এখন মা সতী বলে দিয়ে শিব ঠাকুরের বাঁদিকে প্রতিদিন যেখানে বসে, সারাক্ষণ যেখানে বসে সেই বাঁদিকের আসনটাতে বসতে যাবে, আর ভোলেনাথ বাঁদিকের আসনটাকে চেঞ্জ করে ডান দিকে ঘুরে ঘুরে। তাহলে স্বামীর বাঁদিকে কে বসে? না স্ত্রী বসে। ডান দিকে কে বসে? না মা বসে। ডান দিকে কে বসবে? না মেয়ে বসবে, ভাইজি বসবে, ভাগ্নি বসবে, সব ডান দিকে। বাঁ দিকে একজন বসবে, তিনি হচ্ছেন স্ত্রী। তাহলে বাঁ দিকের আসনটাকে চেঞ্জ করে ডান দিকে করে দিলেন। ও গো ঝিয়ের পেটে মায়ের জন্ম, ও গো ঝিয়ের পেটে মায়ের জন্ম, বলি তোমরা ভেবে করবে কি? ওই চাঁদের গায়ে তোমরা ভেবে করবে কি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে। মায়ের
আপনাদেরকে প্রশ্ন করলে আপনারা এক্ষুনি উত্তরটা বলতে পারবেন। 6 মাসের এক কন্যা ছিল, আরে 9 মাসে তার গর্ভ হলো গো। ওগো 11 মাসে 3টি সন্তান, 11 মাসে 3টি সন্তান। বলি কোনটা করবে ফকিরি, তাদের গলে চাবি লেগেছে, ভক্তিমতী মায়েরা, আপনারা মায়েরা বলবেন মা দুর্গার কটা ছেলে আর কটা মেয়ে? মা হাতের আঙ্গুল দিয়ে দেখান কটা ছেলে আর কটা মেয়ে। তাহলে 2টো ছেলে 2টো মেয়ে। 2টো মেয়ের নাম, একটা লক্ষ্মী আর সরস্বতী, রাধে, আর ছেলে কার্তিক আর গণেশ। এইবার আপনারা নিজেরা বলছেন মা দুর্গার মেয়ে হচ্ছে লক্ষ্মী আর সরস্বতী। মা দুর্গাকে সৃষ্টি করলেন কে? 3 জন দেবতা, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। এই ত্রিদেবতা, ত্রিদেব মা দুর্গাকে সৃষ্টি করলেন। মা দুর্গা মহিষাসুরকে বধ করে ব্রহ্মার কাছে গিয়ে বললেন আপনি আমাকে গ্রহণ করুন। ব্রহ্মা বললেন তোমাকে আমি সৃষ্টি করেছি, আমি তোমার বাবা, তুমি আমার মেয়ে। ভগবান বিষ্ণুকে গিয়ে বললেন তাহলে আপনি আমাকে গ্রহণ করুন। বললেন আমি তোমাকে সৃষ্টি করেছি, তুমি আমার মেয়ে, আমি তোমার বাবা। তারপরে মা দুর্গা গিয়ে বাবা ভোলেনাথের সঙ্গে, ভোলেনাথ বললেন তোমার ওই দেহটা 108 বার পাল্টাতে হবে। সেই বাবা ভোলেনাথ মা দুর্গাকে স্ত্রী রূপে গ্রহণ করলেন। তাহলে মা দুর্গার বাবা হচ্ছে ভগবান বিষ্ণু, ভগবান বিষ্ণুর মেয়ে হচ্ছে দুর্গা, বাবা হচ্ছে তাহলে বিষ্ণু। তাহলে বিষ্ণুর স্ত্রীর নাম কি? যিনি তার পায়ের কাছে বসে সারাক্ষণ চরণ সেবা করে, তিনি কে? লক্ষ্মী দেবী। তাহলে বিষ্ণুর স্ত্রী হচ্ছে লক্ষ্মী। আপনি 1 মিনিট আগে বললেন যে মা দুর্গার মেয়ে হচ্ছে লক্ষ্মী, তাহলে মা দুর্গার বাবা যদি বিষ্ণু হয়, তাহলে বিষ্ণু স্ত্রী লক্ষ্মী হয়, তাহলে বাবার স্ত্রী কে হবে? না, মা হচ্ছে। বাবার স্ত্রী হচ্ছে মা, তাহলে মা দুর্গার মা হচ্ছে লক্ষ্মী। অথচ আমরা জানি মা দুর্গার মেয়ে হচ্ছে লক্ষ্মী। এই কারণে বলছে ঝিয়ের পেটে মায়ের জন্ম, ঝিয়ের পেটে মায়ের জন্ম। ওগো তোমরা ভেবে করবে কি, তাদের গলে চাবি লেগেছে, ঘর আছে তার দুয়ার নয়, দরজা নেই, জানালা নেই, এটা একটা ঘর আছে। ঘরের ভেতরে একজন আছে, তিনি কে? সেটা হচ্ছে ডিম, পাখিদের ডিম। ডিমের মধ্যে দরজা থাকে না, জানালা থাকে না, কিন্তু ভেতরে একজন থাকে। তাই লালন ফকির বলছে ঘর আছে তার দুয়ার নয়, আবার লোক আছে তার বাক্য নাই, বলকে তাহারে আহার যোগায় কে বাঁচায়, বলকে তাহারে আহার যোগায় কে বাঁচায় সংহারাতে, কে তাহারে আহার যোগায় কে বাঁচায় সংহারাতে। ফকির লালন ভেবে বলে
দেহ বাবা ঠাকুর ভক্তিমতী মায়েরা বাবা ভোলেনাথ বাঁ দিকের আসনটাকে চেঞ্জ করে ডান দিকে করে দিলেন, আজ থেকে তুমি আমার স্ত্রী নও। তুমি সীতা সেজেছিলে, সীতা হচ্ছে আমার গুরু মা, তুমি গুরু মায়ের রূপ ধারণ করেছিল, তাই আজ থেকে তুমি স্ত্রীর মর্যাদা পাবে না। আসনটাকে চেঞ্জ করে দিলে। আর এদিকে প্রজাপতি দক্ষ রাজা এতক্ষণ যার কথা আমরা ছেড়ে এসেছিলাম, ওই দক্ষ রাজা মনে মনে চিন্তা করছে, আমার জামাই আমাকে দেখে নমস্কার করলো না, আমার জামাই আমাকে দেখে উঠে দাঁড়ালো না, আমার জামাই আমার বিনা অনুমতিতে বেরিয়ে চলে গেল, তাহলে এটা তো একটা অপমান করা হলো, আমাকে তো অপমান করলো, তাহলে এর প্রতিশোধ আমাকে নিতে হবে। দক্ষ রাজা ভীষণ রেগে গেছে, শিব নিন্দা করতে শুরু করেছে। সমস্ত দেবতারা কি করলেন, দেবর্ষি নারদকে পাঠালেন। আর দেবর্ষি নারদ এসে প্রজাপতি দক্ষ রাজার কাছে দাঁড়িয়েছে, নারায়ণ নারায়ণ। ভালো আছেন তো? ভালো আছেন তো নাকি প্রজাপতি দক্ষ রাজা? আপনাকে বলছি, ভালো আছেন তো? দক্ষ প্রজাপতি বলে উঠলেন, ভালো কি করে থাকবো, আমার ছোট লোক জামাই। ভৃগুমুনির যজ্ঞের অনুষ্ঠানে গিয়েছিলাম, আমাকে দেখে সবাই নমস্কার করলো, কিন্তু আমার জামাই আমাকে দেখে নমস্কার করলো না, আমাকে দেখে উঠে দাঁড়ালো না, আমার বিনা অনুমতিতে বেরিয়ে আবার চলে গেল। তার মানে আমাকে অপমান করা হলো না? নারদ মুনি মনে মনে চিন্তা করলেন যে আমি এনার হয়েও বলবো না, আর এখন আমি ওনার হয়েও বলবো না। আমি না এনার হয়ে বলবো, না আমি ওনার হয়ে বলবো। আমি না সত্যি বলবো, আমি না মিথ্যা বলবো। সত্যিও বলবো না, আবার মিথ্যেও বলবো না। আপনারা বলবেন এটা আবার হয় নাকি? সত্যিও নয় আবার মিথ্যাও নয়, এরকম কি উদ্ভট কোনো কথা হয়? হয় সত্যি আর নইলে মিথ্যে। নারদ মুনি বললেন, না, আমি এমন একটা কায়দা করব, দুই ভাই, বড় ভাই রামু, ছোট ভাই শামু। রামু আর শামু মেলা দেখতে গেছে, দুর্গা পূজার মেলা। মেলা দেখতে গিয়ে দুজনে সারাদিন ঘুরেছে, পায়ে হেঁটে ঘুরতে 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 প্রচন্ড খিদে পেয়েছে দুজনের। ছোট ভাই শামু বলছে, দাদা চল ঘরে গিয়ে মুড়ি খাবো, চল। দাদা বলল, ভাই তোর পকেটে টাকা নেই? ভাই বলল, 1 টাকাও নেই। তোমার কাছে নেই দাদা? দাদা বললেন, আমার কাছে 8 আনাও নেই। বললেন, তাহলে চলো বাড়ি গিয়ে তারপর যা খাওয়া হয় হবে। দাদা বললেন, মেলা দেখতে এসেছি, জিলিপি না খেয়ে চলে যাব? দোকানে গরম জিলিপি ভাজা হচ্ছে, আর জিলিপি না খেয়ে বাড়ি চলে যাব? না দাদা, খাবে কি করে? পকেটে তো 1 টাকাও নেই, তোমারও নেই আমারও নেই, তাহলে জিলিপি খাওয়া হবে কি করে? দাদা বলল, চলো বিনে পয়সায় খাবো। না দাদা, বিনে পয়সায় খাবো, তারপরে পাবলিকের মার খেতে হবে। না না, আমি যাবো না, আমি যাবো না দাদা। দাদা বলল, তুই তাহলে এখানে দাঁড়া, আমি বিনে পয়সায় দোকান থেকে জিলিপি খেয়ে আসছি, দাঁড়া। এই বলে সোজা রামু দোকানে গেছে, দোকানদারকে তাড়াতাড়ি জিজ্ঞাসা করছে, এই যে দাদা জিলিপি কত? না 250 টাকা। 25 টাকা 250? বলে তাহলে দাদা দেন তো, তাড়াতাড়ি দেন, দেরি করবেন না, তাড়াতাড়ি দেন, তাড়াতাড়ি দেন, দেরি করবেন না। ভক্তিমতী মায়েরা এখন 25 টাকার 250 গরম জিলিপি রামুর হাতে দিয়েছে। রামু জিলিপি খাচ্ছে আর একবার করে ভাইকে দেখাচ্ছে, খাচ্ছে আর দেখাচ্ছে, খাচ্ছে আর দেখাচ্ছে, খাচ্ছে আর দেখাচ্ছে। এখন ভাই ভাবছে যে দাদা বিনে পয়সায় খাচ্ছে, তাহলে দাদারও যা হবে আমারও তাই হবে। একটুক্ষণ পরে ভাইও চলে এসেছে দোকানে। এই যে দাদা জিলিপি কত? না 25 টাকা 250। তা দেন তো দাদা, তাড়াতাড়ি দেন। এখন তাকে একটা ঠোঙাতে দিয়েছে, এর খাওয়া হয়ে গেছে। এ ভাবছে হাতটা ধুয়ে ছুটে পালাবো, আর যেই জলটা দিয়ে হাত ধুয়ে রামু যেই পালাতে যাবে, দোকানদার অমনি সামনে এসে দাঁড়িয়েছে। এই যে দাদা 25 টাকা দেন, 25 টাকা দেন। জিলিপি খেয়ে হাত ধুয়ে বেরিয়ে চলে যাচ্ছেন, টাকা দিতে হবে না? রামু সঙ্গে সঙ্গে বলছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তো ভুল করছিলাম, আমি আপনাকে 30 টাকা দিয়েছি, 5 টাকা ফেরত দেন। 30 টাকা দিয়েছি, 5 টাকা ফেরত দেন। দোকানদার বলে উঠলেন, আমার মেজাজ খারাপ করে দেবেন না, মেজাজ গরম করে দেবে না, এখনো ভালো কথা বলছি, নইলে পাবলিক আমি ডাকবো। 25 টাকা দাও তাড়াতাড়ি। রামু
রামু বলছেন কি বলছেন দাদা? আরে আমি আপনাকে 30 টাকা দিলাম, 5 টাকা ফেরত দেন। এখন দোকানদারের সঙ্গে রামুল তুমুল ঝগড়া শুরু হয়ে গেছে। এবার শামু ভাবছে এবার আমি কি বলবো। শামুরও খাওয়া হয়ে গেছে, হাতটা ধুয়ে বেচারা মনে মনে চিন্তা করছে আমি কি বলবো। অমনি দোকানদার শামুর হাতে ধরে বলছে দাদা দাদা এদিকে আসেন, আসুন না দাদা। আচ্ছা দাদা আপনি তো দেখছেন যে এই লোকটা আমার দোকানে জিলিপি খেয়ে হাত ধুয়ে বেরিয়ে চলে যাচ্ছে, কিরকম ডাহা মিথ্যে কথা বলছে। আমি বলছি 25 টাকা দিতে, বলছে 5 টাকা ফেরত দেন, 30 টাকা দিয়েছি। তা দাদা আপনি কি দেখেছেন এ আমাকে কোনো টাকা দিয়েছে? শামু তখন বলছেন ঠিক আছে আপনার সমস্যার সমাধান পরে করব, আগে আমার 5 টাকা আপনার মনে আছে তো নাকি? আমার 5 টাকাটা মনে আছে তো? আমি আপনাকে 30 টাকা দিয়েছি, 5 টাকা ফেরত দিতে হবে, এটা মনে আছে তো নাকি? দোকানদার মাথা চুলকাচ্ছে আর ভাবছে যদি বলি এও দেয়নি আর এও দেয়নি তাহলে পাবলিক আমাকে বিশ্বাস করবে না। তাড়াতাড়ি বলছে হ্যাঁ দাদা আপনারটা মনে আছে, আপনি আমাকে 30 টাকা দিয়েছেন, এই নিন 5 টাকা ফেরত দিন। এবার বলুন তো দাদা এই লোকটা কি এই যে প্রথম থেকে মিথ্যে কথা বলছে এ কি আমাকে 30 টাকা দিয়েছে? আমি কখনো বলছে এই মা দুর্গার দিব্যি করে বলছি, মা দুর্গার দিব্যি করে বলছি যেমন আমি দিয়েছি তেমনি উনিও দিয়েছে, যেমন আমি দিয়েছি তেমনি উনি দিয়েছে, মানে আমিও দিইনি আর উনিও দেননি, আমিও দিইনি আর উনিও দেননি, তাহলে যেমন আমি দিয়েছি তেমনি উনি দিয়েছে, তাহলে এটা মিথ্যেও নয় আবার এটা সত্যিও নয়, এটা মিথ্যেও নয় আবার এটা সত্যিও নয়। তাই দেবর্ষি নারদ মনে মনে চিন্তা করলেন এমন একটা কায়দা করব যাতে শিব ঠাকুরের মর্যাদাটা থাকে আর দক্ষ প্রজাপতির অহংকারটা চূর্ণ হয়ে যায়। নারদ মুনি বললেন আপনি চিন্তা করবেন না, আপনাকে যখন আপনার জামাই অপমান করেছে, উঠে দাঁড়ায়নি, নমস্কার করেনি, আপনি এক কাজ করুন, আপনি একটা যজ্ঞ করুন, যজ্ঞে সবাইকে নেমন্তন্ন করবেন, শিব ঠাকুরকে বাদ দিয়ে দেবেন, সবাইকে নেমন্তন্ন করবেন, শিব ঠাকুরকে বাদ দিয়ে দেবেন। প্রজাপতি দক্ষ রাজা ভাবলেন আইডিয়াটা খারাপ নয়, তাহলে তো ভালো কথা, স্বর্গমর্ত পাতাল সবাইকে নেমন্তন্ন করব, শিব ঠাকুরকে বাদ দিয়ে দেব। সবার নামে চিঠি লেখা হয়ে গেল, সবার বাড়িতে বাড়িতে চিঠি পৌঁছে দেবে কে? দেবর্ষি নারদের উপরে দায়িত্ব দেওয়া হলো, সবাইকে চিঠি দেবে, শিব ঠাকুরের ঘরটা বাদ দিয়ে দিয়ে। এখন নারদ মুনি চিঠিগুলো নিয়ে যাচ্ছে, যেথা প্রজাপতি পথে চলে ভাইয়া বিনা সবে মুখ ধরি বহু পথে চলে ভাইয়া বলি হরি 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 বলে হরি 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 বলে হরি 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 বলে হরি 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 বলে ও যে নারদ চলে হেলে দুলে হরি 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 বলে নারদ চলে হেলে দুলে হরি 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 বলে বলি
হরি বলে। শ্রদ্ধেয় বাবা ঠাকুর ভক্তিমতী মায়েরা, নারদ মুনি সবার ঘরে ঘরে চিঠি দিলেন, শুধু শিব ঠাকুরের বাড়িটা বাদ চলে গেল। দেখুন বাবা, একটু লক্ষ্য করে দেখুন, সবার ঘরে ঘরে চিঠি পৌঁছে গেল, শিব ঠাকুরের বাড়িটা বাদ চলে গেল। এটা বাবা ভোলেনাথ জানে যে আমাকে নেমন্তন্ন করেনি আর বাকি সবার ঘরে ঘরে চিঠি গেল, এটা তিনি জানেন। কিন্তু তিনি পরম বৈষ্ণব, পরম যোগী, জগতের কোনো দুঃখই তাকে স্পর্শ করতে পারে না। আচ্ছা, তাহলে দুঃখটা আমাদের কেন স্পর্শ করে? আমরা এত দুঃখী কেন? আমরা এত দুঃখ পাই কেন? যিনি কোটি টাকার মালিক বলে তারও তিনিও দুঃখ পান, আর যিনি প্ল্যাটফর্মে থাকে, যার ঘর নেই, যার কোনো মাথার উপরে ছাদ নেই, তিনিও দুঃখে আছেন। এর কারণটা কি না? কারণ হচ্ছে আমাদের ভেতরে কামনা। হরি হরি রাধে। মাননীয় দর্শকবৃন্দ, বরদা গ্রাম নিবাসী এবং সমস্ত অধিবাসীদের বলছি, আজকের কীর্তন গানে এই কীর্তন বছরে যারা উপস্থিত হয়েছেন সবাইকে যথাযোগ্য সম্মান জানিয়ে আজকে চৈতালি চট্টরাজের গানে মুগ্ধ হয়ে বরদা গ্রাম নিবাসী পরিমল কৈতি এবং স্বপন খাটুয়া, পরিমল কৈতি সমস্ত স্টাফকে 50টি করে টাকা প্রদান করিলেন এবং স্বপন খাটুয়া 10টি করে টাকা সমস্ত স্টাফকে প্রদান করিলেন। জয় গুরু, জয় রাধে, জয় নিতাই। আজকের ভুবন মঙ্গল মহাযজ্ঞ অনুষ্ঠানের যারা উদ্যোক্তা, বরদা কল্যাণ সংঘ এবং গ্রামবাসী বৃন্দের সাহায্য সহযোগিতায় উদ্যোগে অক্লান্ত পরিশ্রমে এই অনুষ্ঠান, এই পুজো, এর পেছনে কত কথা, কত গ্রামের কথা, কত পাড়ার কথা, কত অপমান, কত লাঞ্ছনা, এত পরিশ্রম করেও তারা এই অনুষ্ঠানটাকে ধরে রেখেছেন। ব্যক্তিগতভাবে কারো কোনো স্বার্থ আছে আমি এটা বলতে পারবো না, যে ব্যক্তিগত কারোর কোনো স্বার্থটা কি? সমস্ত গ্রামের, সমস্ত গ্রামবাসীর আনন্দের জন্য তারা এত পরিশ্রম করছে। মা দুর্গতি নাশিনী তাদের পরিশ্রমের ফলস্বরূপ তাদের ভক্তি প্রদান করবেন। মায়ের করুণা, আমরা মায়ের ছত্র ছায়ায় পদপ্রান্তে বসেছি। একবার সবাই মিলে বলবো, নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দ। হরি হরি সবার ঘরে ঘরে চিঠি পৌঁছে গেল, শিব ঠাকুরের ঘরটা বাদ পড়ে গেল। এখন যথারীতি দক্ষ রাজার বাড়িতে অনুষ্ঠান, সবাই আসছে, সকাল সকাল স্নান করেছে, সুন্দর সুন্দর জামা কাপড়, গয়নাগাটি, ধুতি পাঞ্জাবি সুন্দর করে পরে দেবতারা আসছে, মুনি ঋষিরা আসছে, রাজা মহারাজারা আসছে, সবাই আসছে অনুষ্ঠানে। দেবী দেবতারা রথে চেপে, বিমানে চেপে ওপর দিয়ে যাচ্ছে। আর এদিকে সকালবেলায় মা পার্বতী সতী, তিনি সকালবেলায় বাগানে ফুল তুলতে যাচ্ছে। তিনি বাগানে ফুল তুলছেন, বাগানে ফুল তুলছেন আর একটা একটা করে ফুল তুলছেন, গুনগুন করে গান গাইছে। হরি বল। আমার আপনার আপন যে খুঁজিয়ে তারে আবিয়া
শুনি যেন তার চরণের ধ্বনি, আমারই পিয়াসী বাসনায় বুঝি না রে হবে আপনায়। বিফল মালার ফুলগুলি হয় কোথায় এখন রাখি, ক্ষণিক দাঁড়াও হয়ে কুসুমে চরণ দুটি ঢাকি ঢাকি আমার আপনার যে আপন যে বুঝি তারে আমি আপনাই, আমি শুনি যেন তার শুনি যেন তার চরণের ধ্বনি, ওগো আমারই পিয়াসী বাসনায় বুঝি তারে আমি বুঝি তারে আমি বুঝি তারে আমি মা সতী এদিকে বাগানে ফুল তুলছিলেন, একজন দেবী চিৎকার করে বলে উঠলেন, এই সতী, আরে কি করছিস কি? এখনো বাগানে ফুল তুলছিস? এখনো তুই তোর বাপের বাড়ি যাসনি? তোর বাবার বাড়ি তুই এখনো যাসনি? এখনো এখানে আছিস? মা সতী চমকে উঠলেন। মা সতী তো কিছুই জানে না, তার বাবার বাড়িতে যে যজ্ঞ হচ্ছে, অনুষ্ঠান হচ্ছে, মা সতী তো জানে না। তা সতী বললেন, কেন? দেবী বললেন, আরে তোর বাবার বাড়িতে বিরাট যজ্ঞ হচ্ছে, বিশাল বড় যজ্ঞ, স্বর্গমর্ত পাতাল সবাই যাচ্ছে, তুই জানিস না? ও তাহলে মনে হয় তোর বাবা তোকে নেমন্তন্ন করেনি, তোর বাবা তোকে নেমন্তন্ন করেনি। সতী বললেন, না না না, কি বলছো তোমরা? আমার বাবা আমাকে নেমন্তন্ন করবে না, এটা কি হতে পারে? আমার বাবা মনে হয় আমার স্বামীকে বলেছে, আর স্বামী তো ভুলে যায়, আমাকে বলতে ভুলে গেছে, তাই আমি কিছুই জানি না। তোমরা যাও, আমি একটু পরে যাচ্ছি। এই বলে তাড়াতাড়ি ফুলগুলো তুলে এনে ভোলেনাথের চরণে দিয়ে প্রণাম করে বলে উঠলেন, স্বামী একটা কথা বলবো। ভোলেনাথ বললেন, বলো, কি বলতে চাও বলো। মা সতী বললেন, আচ্ছা আমার বাবার বাড়িতে বিরাট বড় অনুষ্ঠান হচ্ছে, আপনি কি জানেন? বিরাট বড় অনুষ্ঠান হচ্ছে, আপনি কি জানেন? তো বাবা ভোলেনাথ তো মিথ্যেবাদী নয়, তিনি বললেন, হ্যাঁ জানি। বলেন, তাহলে আপনি আমাকে বলেননি কেন? আপনি আমাকে আগে থেকে বললে তো আমি ব্যাগ গুলো সব গুছিয়ে রাখতাম, আমি ভালো কাপড় পরতাম, আমি চুলটা ভালো করে বেঁধে নিতাম। এখন আমি ব্যাগ গোছাবো না, কাপড় ভালো করে পরবো না, চুল আঁচড়াবো, সব চলে যাচ্ছে, যজ্ঞ তো শেষ হয়ে যাবে। ভোলেনাথ বললেন, তুমি একটু শান্ত হও, আগে একটু শান্ত হও। তোমার বাবার বাড়িতে অনুষ্ঠান হচ্ছে এটা সত্য, কিন্তু তোমার বাবার বাড়িতে তোমাকেও নেমন্তন্ন করেনি আর আমাকেও নেমন্তন্ন করে। মা সতী বললেন, কেন এ কথা কি বলছেন আপনি? আমার বাবার বাড়ির অনুষ্ঠান আর আমাকে নেমন্তন্ন করবে না? তাহলে নিশ্চয়ই পেছনে একটা কোনো কারণ আছে। তাহলে কারণটা আপনারা সকলে জানেন, একটু মনে করে নিন।
সেই ভৃগুমুনির যজ্ঞে বাবা ভোলেনাথ উঠে দাঁড়াতে পারেননি, চোখ বন্ধ করে তিনি ধ্যানের মধ্যে ছিলেন, তিনি গোবিন্দের ধ্যান করছিলেন। তাই তার শ্বশুর মশাইকে দেখে তিনি উঠে দাঁড়াতে পারেননি। আর শ্বশুর মশাই ভেবে নিল যে আমাকে অপমান করেছে, তাহলে সমস্ত ঘটনাগুলো বলতে হবে। তা বাবা ভোলেনাথ বললেন, দেখো তোমার বাবা একটা যজ্ঞে গিয়েছিলেন, সেখানে আমিও ছিলাম, সবাই তোমার বাবাকে প্রণাম করেছিল, আমি চোখ বন্ধ করে ধ্যানের মধ্যে ছিলাম, তাই তোমার বাবাকে আমি দেখিনি বলে আমি নমস্কার করতে পারিনি, কিন্তু তোমার বাবা ভেবে নিয়েছে যে আমি ওনার শত্রু। কিন্তু তিনি এটা বললেন না যে আমাকে কতগুলো কথা বলেছে, গালিগালাজ দিয়েছে, ছোট লোক বলেছে, অভদ্র বলেছে, ইতর বলেছে, গাধা বলেছে। আপনারা ভালো করে ভেবে দেখুন বাবা, কোনো জামাই যদি শ্বশুর বাড়িতে অপমানিত হয়ে আসে, জামাই বলতে প্রথমেই মনে পড়ে যাচ্ছে যে হরি বল, এই দাদা ভাইয়ের শ্বশুর বাড়িতেই আমরা রয়েছি, ইনি এখানকার জামাই, ইনি এখানকার জামাই বলে কায়দাটা ভালো করে দেখাতে পারছেন, মানে শ্বশুর শাশুড়ির কাছে রাধে রাধে। তা জামাই যদি শ্বশুর বাড়িতে অপমানিত হয়, শ্বশুর মশাইকে হয়তো জামাই কিছু বলতে পারবে না ভদ্রতার খাতিরে, কিন্তু বাড়ি গিয়ে সেই তাপটা আগে কাকে দেখাবে? তার স্ত্রীকে দেখাবে না? তার স্ত্রীকে বলবে না যে তোমার বাবা আমাকে এটা বলেছে, তোমার ভাই আমাকে এটা বলেছে, তোমার বাপের বাড়ি দুয়ারে সরকার যেতে পারে কিন্তু আমি যাব না, বলবে না? কিন্তু বাবা ভোলেনাথ এগুলো সব ভুলে গেছে। মা সতী বলছেন, ঠিক আছে আপনি আমার বাবা মানে তো আপনারও বাবা, তাহলে আমার বাবা আপনাকে নেমন্তন্ন করে বলে আপনি যাবেন না? মা সতী একথা যেই বলেছে, ভোলেনাথ বললেন, দেখো তোমার বাবা যদি আমাকে নেমন্তন্ন করতে ভুলে যেত, আমি 100 বার তোমার বাপের বাড়ির দরজায় যেতাম। যদি আমাকে নেমন্তন্ন করতে উনি ভুলে যেতেন, আমি 100 বার যেতাম। কিন্তু তোমার বাবা আমাকে ভুলে যায়নি, তোমার বাবা আমাকে ইচ্ছে করে বাদ দিয়ে দিয়েছে। ইচ্ছে করে যেখানে বাদ দিয়ে দেওয়া হয় সেখানটাতে না যাওয়াই ভালো। তাই তুমিও যেও না আর আমিও যাব না। মা সতী বললেন, ঠিক আছে আপনাকে যেতে হবে না, আমি চললাম, আপনাকে যেতে হবে না, আমি চললাম। বাবা ভোলেনাথকে প্রণাম করে যেই 2 পা এগিয়েছে, ভোলেনাথ বললেন, দেখো সতী, ওখানে গেলে তোমার সর্বনাশ হবে, ওখানে গেলে তোমার সর্বনাশ হবে, আমি বলছি তুমি যেও না। সতী কোনো কথা না শুনেই ছুটছে। বাবা ভোলেনাথ নন্দী আর ভিঙ্গিকে বলছে, যা মায়ের সঙ্গে যা, যা মায়ের সঙ্গে। আর মা সতী আজকে ছুটতে ছুটতে আসছে, মনের আনন্দে ছুটতে ছুটতে আসছে। যে কাপড়টা পরেছিল সেই কাপড়টা পরে আসছে। এত গয়না বেটি কোথায় পেলি, গয়না এত গয়না বেটি কোথায় পেলি, গয়না এত গয়না বেটি কোথায় পেলি, গয়না আমার শৃঙ্গি রতর ভৃঙ্গি হয়ে, ও সিঙ্গি উপর ভেঙ্গি হয়ে, কেন বাপের বাড়ি চলে গেলি, এত গয়না বেটি কোথায় পেলি, গয়না এত গয়না বেটি কোথায় পেলি, গয়না ও গয় অবস্থা তোর আছে জানা,
যাচ্ছে আর ভাবছে বিনা নিমন্ত্রণে বাবার বাড়ি যাচ্ছি, আমাকে দেখলে বাবা খুব খুশি হবে, আমাকে দেখলে বাবা বুকে জড়িয়ে ধরবে, আমাকে দেখলে আমার বাবা মাথায় হাত বুলিয়ে দেবে, আমাকে আশীর্বাদ করবে। এই কথা ভাবতে ভাবতে মা সতী ছুটতে ছুটতে যাচ্ছে দক্ষ প্রজাপতির বাড়ি। প্রজাপতি দক্ষ রাজা যজ্ঞের অনুষ্ঠানে বসে গেছে আর ভাবছে কিরকম অপমানটা করেছি। সব দেবতাকে নেমন্তন্ন করেছি, শিব ঠাকুরকে নেমন্তন্ন করিনি। আর এদিকে মা সতী তিনি এসে দেখছে যে তারা 60 বোন, দক্ষ প্রজাপতি 60টা মেয়ে। কি কি নাম? অদিতি, দিতি, অবিশ্যা, কাশ্যা, ক্রোধবসা, শৈলা, তাম্রা, পিড়ি, দনু, মুনি, সুরক্ষা, শরমা, কদ্রু, কলাবতী, কলা, কাষ্ঠা, কন্দলি, কালিকা, কলহপ্রিয়া, প্রমোচা, রাসনা, সুখী, ভীষণা, ভূষণা, শ্রদ্ধা, লক্ষ্মী, ধৃতি, তুষ্টি, মতি, স্মৃতি, বসু, শান্তি, অশ্বিনী, ভরণী, কীর্তিকা, রোহিণী, মৃগশিরা, আদ্রা, পুনর্বসু, উষা, অশ্লেষা, মঘা, পূর্ব ফাল্গুনী, উত্তর ফাল্গুনী, হস্তা, চিত্রা, সাথী, বিশাখা, অনুরাধা, জ্যেষ্ঠা, মূলা, পূর্ব ভাদ্রপদ, উত্তর ভাদ্রপদ, শ্রবণা, ধনিষ্ঠা, শতভিষা, রেবতী, পূর্ব সাড়া, উত্তর সাড়া আর সতী। এই 60টা মেয়ের মধ্যে 59টা মেয়ে তারা নেমন্তন্ন পেয়ে এসেছে, তাই তারা দামি দামি জামা কাপড় গয়নাগাটি পরেছে। আর মা সতী প্যান্ডেলের ভেতরে একটা পা আর বাইরে একটা পা, একটা পা ভেতরে আর একটা বাইরে। এমতো সময় প্রজাপতি দক্ষ রাজা মেয়েকে দেখতে পেয়ে আঙুলটা তুলে বলে উঠলো, ওই দেখো চলে এসেছে। চলে এসেছে বিনা নেমন্তন্নে চলে এসেছে। আমি জানি, আমি জানি, আমি জানি, জানি, জানি ও যে আসবে আমি জানি, কারণ ওর স্বামী তো ওকে খেতে দিতে পারে না। পেট ভরে দুবেলা খাবার তো জোটে না, ও তো ভিখারি, ভিক ভাঙ্গা। বিনা নেমন্তন্নে এসেছে, হাতে আবার টিফিন বক্স আছে, নিজে খাবে আবার স্বামীর জন্য নিয়ে যাবে। এ কথা যেই বলেছে মা সতীর মনে হলো পায়ের মাটিটা যেন সরে যাচ্ছে, মাথায় যেন বজ্রাঘাত হচ্ছে। তিনি ভেবেছিলেন যে বাবা আমাকে দেখলে খুশি হবে, বাবা আমাকে বুকে জড়িয়ে ধরবে, বাবা আমাকে আশীর্বাদ করবে। আর বাবা বলছে ওই দেখো বিনা নেমন্তন্নে চলে এসেছে খাবার জন্য, এখানে পেট ভরে খাবে, দান দক্ষিণা নিয়ে তারপরে যাবে। মা সতীর চোখ দিয়ে দরদর করে জল পড়ছে আর বলছে, বাবা আমি তোমার ঘরে খাওয়ার জন্য আসি নাই বাবা, আমি তোমার ঘরে খাওয়ার জন্য আসি নাই। তুমি বিশ্বাস করো বাবা, আমি এখানে দান দক্ষিণার জন্য আসিনি। আমি জানতে চাই যেখানে তুমি সবাইকে নেমন্তন্ন করেছো, আমার স্বামীকে কেন বাদ দিয়ে দিয়েছো বাবা? সমস্ত দেবতাদেরকে নেমন্তন্ন করেছো, আমার স্বামীকে কেন বাদ দিয়ে দিয়েছো? দক্ষ রাজা বলে উঠলে, তোর স্বামী সেই অভদ্র, ওই অভদ্র ছেলেটা, হ্যাঁ তার কোন যোগ্যতা আছে এরকম ভদ্রলোকদের পাশে বসবার? এরকম ভদ্রলোকদের পাশে বসবার তার কোন যোগ্যতা আছে? সে তো শ্মশানে বসে থাকে, সেরকম ভালো চেয়ারে বসতে পারবে? সে তো মোড়ার কাঠের উপরে বসে থাকে, সে তো ভূত প্রেতের সঙ্গ করে, সে তো গায়ে দুর্গন্ধ, ছাই ভস্ম মাখে। আর ওই ছোট লোকটাকে আমি ডাকতে যাবো এখানে? মা সতী বলে উঠলেন, বাবা আপনি আমার স্বামীকে চেনেন না বাবা, আপনি আমার স্বামীকে চেনেন না। আপনি যদি আমার স্বামীকে চিনতেন, আমার স্বামী হচ্ছেন সত্যম শিবম সুন্দরম। আপনি না চিনেই এই কথাগুলো বলছেন, তো চলে যা তোর স্বামীর কাছে, তোর স্বামীর কাছে চলে যা। মা সতী বলছে, বাবা আমি চলে যেতাম,
আমি চলে যেতাম, কিন্তু বাবা আমার যে যাওয়ার মুখ নেই বাবা। আমার স্বামী আমাকে বারবার নিষেধ করেছিল যে সতী তুমি যেও না, ওখানে গেলে তোমার সর্বনাশ হবে। কিন্তু আমি স্বামীর কোনো কথা না শুনে আমি তোমার কাছে এসেছি, তাই আমি না পারবো স্বামীর ঘরে ফিরে যেতে, আর তুমি আমার স্বামীর নিন্দা করছো তাই না পারবো তোমার ঘরে থাকতে। না যাবো স্বামীর কাছে, না থাকবো তোমার কাছে। আমার জন্য একটাই রাস্তা খোলা আছে, আর সেই রাস্তাটা হচ্ছে আত্মহত্যা। শিব নিন্দা শুনে সতী শিব নিন্দা শুনে সহিতে নারিলা, শিব নিন্দা শুনে সতী সহিতে নারিল, যজ্ঞ কুণ্ডে গিয়ে মাতা আগুনে ঝাঁপ দিল। জগকুণ্ডে গিয়ে মাতা আগুনে ঝাঁপ দিল, জগকুণ্ডে গিয়ে মাতা আগুনে ঝাঁপ দিল। শিব 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 বলতে বলতে মা সতী আগুনের মধ্যে ঝাঁপ দিলেন। মুহূর্তের মধ্যে যত দেবী দেবতা ছিল, কেউ গালে হাত, কেউ মাথায় হাত, কেউ বুকে হাত, হায় হায় করতে লাগলেন। তাদের সকলের চোখের সামনে মা সতী আগুনের মধ্যে দেহত্যাগ করলেন। এবার নন্দী আর ভৃঙ্গি, যাদের উপরে দায়িত্ব দেওয়া ছিল যে মায়ের সঙ্গে যা, মাকে সঙ্গে করে নিয়ে আসিস, সেই নন্দী আর ভৃঙ্গি কানতে কানতে মায়ের পা দুটো জড়িয়ে ধরেছে। তুমি কি করলে মা? বলো ভাই, তুমি কি করলে? তুমি চিরকালের মতো আমাদের ছেড়ে চলে গেলে মা। একবারের জন্য চিন্তা করলে না যে আমরা বাবাকে গিয়ে কি করে কি বলবো, আমরা বাবার কাছে কেমন করে দাঁড়াবো, বাবাকে কি করে মুখ দেখাবো? তুমি একবারও আমাদের কথা ভাবলে মামা? এ তুমি কি করলে? এ তুমি কি করলে? নন্দী ভিঙ্গি কানতে কানতে ছুটতে ছুটতে যাচ্ছে। আমায় ছেড়ে কোথাও তুমি চলে যেও না মা, মাগো মা। আমায় ছেড়ে কোথাও তুমি চলে যেও না। কাজের দিনে কিংবা ছুটি দিনে এলে যেন চোখ চাইলে দেখি তোমায় চোখ ভরে, কোন দুঃখ পেলে মন ভাঙলে পাই যেন মা তোমার সান্ত্বনা। মা, মাগো মা, আমায় ছেড়ে কোথাও তুমি চলে যেও না। নন্দী ভিঙ্গি কানতে কানতে ছুটতে ছুটতে যাচ্ছেন বাবা ভোলেনাথের কাছে। আর ভোলেনাথ তিনি কৈলাস পর্বতের উপরে বসে আনন্দমনে নামের মালা নিয়ে নাম জপ করছে। আজ কৈলাস পর্বতে কৈলাস পর্বতে
বসিয়া রয়েছে ভোলা কৈলাস পর্বতে অতি আনন্দেতে বসিয়া রয়েছে ভোলা। ভোলার মুখে রাম নাম জপে অবিরাম আর করে জপে জপমালা মুখে রাম নাম আজি জপে অবিরাম করে জপে জপমালা। বলি হরি 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 বলে হরি 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 বলে হরি 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 বলে ও যে ঊর্ধ্বে দুটি বাহু তুলে হরি 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 বলে উর্ধে দুটি বাহু তুলে হরি 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 বলে ওগো মুখে রাম নাম জপে অবিরাম করে জপে জপমালা মুখে রাম নাম জপে অবিরাম করে জপে জপমালা। মুখে রাম নাম জপে অবিরাম করে জপে জপমালা। এবার মায়েরা শুনুন, দেখুন একটু লক্ষ্য করে। আজকে স্বামী কিন্তু বারবার বলেছিল যেও না। স্বামী যদি ভক্ত হয়, স্বামী যদি বৈষ্ণব হয়, তাহলে স্বামীর কথা যদি স্ত্রী না শোনে তার জীবনে অনর্থ আসবে কবে? ভোলানাথ কৈলাস পর্বতের উপরে বসে আপন মনে নাম জপ করছে, নন্দী ভিঙ্গি এসে পায়ে আছাড় খেয়ে পড়েছে। ভোলেনাথ অমনি চোখ খুলে তাকিয়ে বললেন, একই একই তোরা ফিরে এসেছিস, তোদের মা কোথায়? তোদের মা কোথায়? নন্দী কেঁদে কেঁদে বলছে, বাবা মা আর কোনোদিন আসবে না, আর কোনোদিন আসবে না। ভিঙ্গি বলছেন, বাবা আপনার শ্বশুর মশাই আপনার নিন্দা করছিল, আর মা সহ্য করতে না পেরে আগুনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে। যেই বলেছে আগুনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে, অমনি ভোলেনাথ মাথা থেকে একটা জটা ছিঁড়ে নিলেন, আর জটাটা ছিঁড়ে মাটির মধ্যে আছাড় দিয়ে ফেললেন। সৃষ্টি হলো এক অসুর দৈত্য, যার নাম বীরভদ্র। বীরভদ্র উঠে দাঁড়িয়ে বলছেন, বলুন বাবা আমি কি করব, আমার কি কাজ, আমার কি কর্তব্য? ভোলেনাথ বলছেন, ওই যে প্রজাপতি দক্ষ রাজা যে অহংকারের যজ্ঞ করছে, ওই যজ্ঞের মধ্যে কোনো ভক্তি নাই, কোনো ভাব নেই, কোনো প্রেম নেই, ওই যজ্ঞ শুধু অহংকারের যজ্ঞ করছে। ওই যজ্ঞটাকে তুমি ধ্বংস করে দাও, পণ্ড করে দাও। বীরভদ্র তার সমস্ত ভূত প্রেত পেতনি পিশাচ সবাইকে নিয়ে ছুটতে ছুটতে যাচ্ছে। ওগো আগে যাই বীরভদ্র, পিছে ভূতগণ। ওগো আগে যাই বীরভদ্র, পিছে ভূতগণ। আগে যাই বীরভদ্র, পিছে ভূতগণ। চলে যাই আজি চলে যাই। চলে যাই আগে যাই বীরভদ্র, পিছে ভূতগণ। আগে যাই বীরভদ্র, পিছে ভূতগণ। আর দক্ষালয়ে সবে এসে দিল দর্শন। দক্ষালয়ে সাজে এসে দিল দর্শন। দক্ষালয়ে সাজে এসে দিল দর্শন। সত্যি বাবা ঠাকুর ভক্তিমতী মায়েরা দক্ষ রাজার বাড়িতে এসে আগে প্যান্ডেলটাকে খুলে নিলেন, ভেঙে দিলেন বাবা। প্যান্ডেলটা এক একটা করে খুঁটি খুলে নিচ্ছে, চাল ডাল যেখানে যে যজ্ঞের জিনিস ছিল সব জল ঢেলে দিচ্ছে, ফেলে দিচ্ছে, ছড়িয়ে দিচ্ছে। আর বীরভদ্র কি করছে, যেখানে আগুনটা জ্বলছিল যজ্ঞের আগুন, তার মধ্যে গিয়ে প্রস্রাব করে দিয়েছে। যেই আগুনটা নিভে গেছে, আপনি দক্ষ প্রজাপতি বলে উঠলো, তোদের মালিক যেমন ছোট লোক, তোরাও সেই রকম ছোট লোক। তোদের মালিক ছোট লোক, তোরাও ছোট লোক। যেই মালিকের নিন্দা মানে শিব নিন্দা করেছে, বীরভদ্র কি করলেন, ত্রিশূলটা ছুড়ে দিয়েছে। যেই
ত্রিশূলটা ছুড়ে দিয়েছেন দক্ষ প্রজাপতির মুন্ডে।